বন্ধুরা আরও কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সম্পর্কটি লেখো। তো এটা কী হবে? ই সমান এমসি স্কোয়ার। ভর শক্তির তুল্যতার সম্পর্কটি লেখো। ই সমান এমসি স্কোয়ার। নিউক্লিয় বিক্রিয়ায় পরমাণুর কোন অংশটি অংশগ্রহণ করে? নিউক্লিয়াস, এটা আমরা জানি। নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটা হচ্ছে বন্ধন শক্তি। নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি? ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। কোন মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান সর্বোচ্চ? কোন মৌলের নিউক্লিয়াস ক্ষেত্রে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান সর্বোচ্চ? সেটা হবে লোহা 2656, Fe 2656। M1 ABB সমান কত জুল? 1 MeV সমান হয় 1.6 × 10⁻13 জুল। এটা কিন্তু মনে রাখতে হবে। 1 MeV সমান হয় 1.6 × 10⁻13 জুল। নিউক্লিয় বিভাজনে উৎপন্ন নিউট্রনগুলিকে কী নামে চিহ্নিত করা হয়? গৌণ নিউট্রন। নিউক্লিয় বিভাজনে গড়ে কত শক্তি উৎপন্ন হয়? প্রায় 200 MeV। নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার উল্লেখ করো। পারমাণবিক বোমা আবিষ্কার। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। নিয়ন্ত্রিত 8-9 পর্যন্ত হয়ে গেছে। এবারে 10এরটা দেখে নিই কী আছে। 10 রয়েছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। 11 হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লি। 12 কী আছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা নিউক্লিয় চুল্লিতে কোন শক্তিতে রূপান্তরিত? এটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে। নিউক্লিয় শক্তি তাপ শক্তিতে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা নিউক্লিয় চুল্লিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয় শক্তি তাপ শক্তিতে। 13 কী আছে দেখে নিই। 13 রয়েছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? নিউক্লিয় চুল্লিতে ইউরেনিয়ামের কোন সংস্থানে ব্যবহৃত হয়? ইউরেনিয়াম 92-235 সমৃদ্ধ ইউরেনিয়াম দণ্ড। কোশ্চেন নম্বর 14। নিউক্লিয় রিঅ্যাক্টরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? আমাদের এখানে দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে গ্রাফাইট আর ভারী জল বা D2O। কী করা হয়? গ্রাফাইট বা ভারী জল D2O। ভারতবর্ষে দুটি স্থানের নাম লেখো যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহৃত হয়। আমরা জানি সেটা হচ্ছে তারাপুরে রয়েছে এবং কালপক্কম। পারমাণবিক বোমায় অনিয়ন্ত্রিত হারে শক্তি উৎপাদনের জন্য দায়ী কে? শৃঙ্খল বিক্রিয়া। অবশ্যই সেটা শৃঙ্খল বিক্রিয়া হবে। কোশ্চেন নম্বর 17 কী রয়েছে দেখে নিই। 17 নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে কি ব্যবহৃত হয়? বোরন বা ক্যাডমিয়াম প্রলিপ্ত ইস্পাত দণ্ড। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া প্রকৃতিতে কোথায় ঘটে? সূর্য ও অন্যান্য নক্ষত্রে। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্র বা সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা সূত্র ব্যাখ্যা করো। ভর শক্তির তুল্যতা সূত্র থেকে হয়। কোশ্চেন নম্বর 21। কত উষ্ণতায় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে? 10⁻7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10⁻8 ডিগ্রি সেন্টিগ্রেড। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? পরমাণুর ভর ত্রুটি। নিউক্লিয় সংযোজনে ভরের সংরক্ষণ সূত্র পালিত হয় কি? নিউক্লিয় সংযোজনে ভরের সংরক্ষণ সূত্র পালিত হয় কি? না। ভর শক্তির যৌথ সংরক্ষণ সূত্র এখানে পালিত হয়। সূর্য ও নক্ষত্রের উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার কোন কারণ নিউক্লিয় প্রক্রিয়ায়? অবশ্যই সেটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে। তো দেখো এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। তবে তোমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করবে, সেখানে কিন্তু এই ধরনের বহু প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে। দেখো আরেকটা প্রশ্ন করে নিই। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাতে প্রয়োজনীয় উচ্চ তাপমাত্রার উৎস কি? নিউক্লিয় বিভাজন। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শীতক বা কুল্যান্ট হিসাবে কি ব্যবহার করা হয়? জল, গলিত সোডিয়াম ইত্যাদি। নক্ষত্রের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলি ঘটে তাদের লব্ধি করে যে সমীকরণটি পাওয়া যায় তা হলো, সেটা যে আমরা জানি H11 4 হাইড্রোজেন থাকবে, He24 +2 E +1 0 প্লাস শক্তি। এটা তোমরা বই থেকে দেখে নেবে। হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? হাইড্রোজেন বোমায় হয় নিউক্লিয় সংযোজন। একই পরিমাণ
একই পরিমাণ পদার্থ নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করলে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয়? নিউক্লিয় সংযোজন। কীরূপ নিউক্লিয়াসের নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন হয়? যথাক্রমে হালকা ও ভারী। নিউক্লিয় সংযোজন হচ্ছে হালকা এবং নিউক্লিয় বিভাজন হচ্ছে ভারী মৌল। নিউক্লিয় সংযোজন বা বিভাজনের মধ্যে কোনটি বেশি দূষণ ঘটায়? নিউক্লিয় বিভাজন। তেজস্ক্রিয় দূষণ কি তাৎক্ষণিক? না, এটি কিন্তু দীর্ঘস্থায়ী। তেজস্ক্রিয়তার একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তেজস্ক্রিয়তার একটি ক্ষতিকারক প্রভাব টিউকোমিয়া, এছাড়াও অন্যান্য প্রভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা অ্যাপের মধ্যে আলোচনা করেছি। তোমরা যদি আমাদের অ্যাপ ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অ্যাপটি লিঙ্কটি ট্যাপ করলেই আমাদের যে পাই এডুকেশন অ্যাপ সেটি ডাউনলোড হয়ে যাবে এবং পাই এডুকেশনে বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। আমাদের এখন চলছে মাধ্যমিক সিরিজ 2। দেখো আমরা নিউক্লিয় শক্তি প্রায় এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে এবং এই প্রশ্নের মধ্যেই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পড়বে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।